জানিয়ে দেব 2 কোটিতে ভিসি, 50 লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপু মনি। দীপু মনির দুর্নীতির আমলনামা। 5 বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করেন দীপু মনি। দীপু মনির ভাই টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ ও পদায়ন। স্কুল কলেজ ভবন নির্মাণে নিতেন 5% কমিশন। বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে 359 কোটি টাকার দুর্নীতি। পদ্মা মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। নোট গাইড থেকে 3 মাসে পেতেন 25 কোটি টাকা কমিশন। দীপু মনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলেছেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য 50 লাখ টাকা ঘুষ নিতেন। তার সময় শিক্ষা খাতে ছিল ওপেন সিক্রেট। এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা। দীপু মনি ক্ষমতায় থাকাকালে 2 জন সচিবের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তারা এসব বিষয়ে জানলেও আওয়ামী সরকারের দীপু মনির দাপটের কারণে কোনো প্রতিবাদ করতে পারেননি। দীপু মনির ভাই ডক্টর জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ ও পদায়ন। বিভিন্ন কাজে বিতর্কের জন্ম দেন। এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্য দপ্তরে যান তৎকালীন এক সচিব। এছাড়া নিজ থেকে চলে যান দীপু মনির একান্ত সচিব। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদের মধ্যে 3 মেয়াদে ভিন্ন 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপু মনি। এর মধ্যে পররাষ্ট্র ও শিক্ষায় পূর্ণকালীন মেয়াদ শেষ করেন। সর্বশেষ সরকারে তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রণালয়ে থাকা অবস্থায় তিনিও তার ভাই টিপু নানা বিতর্কের জন্ম দেয়। রাজধানী কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি নিজে ও তার স্বজনরা জড়িয়ে পড়েন দুর্নীতিতে। দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন। সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি। মধ্যম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি নিয়োগের তিনি নিতেন 2 কোটি টাকা আর সরকারি কলেজের অধ্যক্ষ নিয়োগে নিতেন 50 লাখ টাকা। এছাড়া শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাত ছিল পূর্ণ নিয়ন্ত্রণে। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচাকেনা হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। 14তম বিসিএস এর কর্মকর্তা ও রাজধানী মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক প্রিন্সিপাল নাম প্রকাশ না করা শর্তে বলেন, আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে 55 লাখ টাকা ঘুষ দিতে হয়। প্রথমে একজন মন্ত্রীর ডিও লেটার দিয়ে শিক্ষামন্ত্রী দেখবেন বলে আশ্বাস দেন। এরপরে শুনতে পারি অন্য আরেকজন তার ভাই টিপুর সাথে যোগাযোগ করেছে। বিষয়টি মন্ত্রীকে জানাতে একাধিকবার সাক্ষাৎ করেও পাইনি। পরে তার ভাইয়ের কাছে গেলে তিনি আমাকে বলেন, ডিও লেটার দিয়ে কি প্রিন্সিপাল হতে পারবেন? এরপর অন্য আরেকটি মাধ্যমে 55 লাখ টাকা দফারফা হয়। চট্টগ্রাম বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পদায়ন করতে 2 কোটি টাকা নেন তার ভাই টিপু। নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পর টিপু অন্য একজনের মাধ্যমে জানান, ভিসি হওয়ার জন্য 2 কোটি টাকা দিতে রাজি আছেন কয়েকজন। তদবির করে লাভ নেই, আপনার অধীনে একটি নিয়োগ দিয়েই তো ওই টাকা পাঠানো সম্ভব। এমন পরামর্শ দিয়ে শেষ পর্যন্ত ওই ভিসি টাকা দিতে রাজি হন। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাবি, রাবি, চবি, জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। শেষ সময় 2 কোটি দাও ভিসি হও, এমন একটি কথা ছড়িয়ে পড়ে। এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও নিয়োগ বাণিজ্য মেতে ওঠেন ভিসিরা। ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান, বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে আর্থিক লেনদেন কোনো নজির ছিল না, কিন্তু দীপু মনি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, দীপু মনির সঙ্গে কাজ করা তৎকালীন একজন সচিব তার অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। কিন্তু এর কোনো প্রতিকার হয়নি। বাধ্য হয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে
অন্য মন্ত্রণালয়ে চলে যান, যদিও তিনি এখন প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদে আসীন রয়েছেন। এছাড়াও দীপুমনির সঙ্গ ছাড়েন তার তৎকালীন পিএসও। জানতে চাইলে ওই সচিব ঢাকা পোস্টকে বলেন, অন্য মন্ত্রণালয়ে চলে এসেছি, সেই সরকারই আমাকে পাঠিয়েছে।